আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে হঠাৎ করে ফেসবুক এর পেজ এবং প্রোফাইলের মধ্যে হঠাৎ করে ৫,০০০, ১০,০০০, এমনকি ৫০,০০০ ফলোয়ার্স গায়েব, খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে অসংখ্য কমেন্ট লক্ষ্য করা যাচ্ছে গত ২০-২৫ দিন ধরে। অর্থাৎ নেটওয়ার্কের কারণে হতে পারে, ফেসবুকের এর জন্য হতে পারে ইত্যাদি। কিন্তু এই বিষয়ে কমেন্ট দেখছি অনেকে বলছে, ভাইয়া আমার ১৪,০০০ ফলোয়ার্স ছিল, এখন দেখছি ১০,০০০ হয়ে গেছে। আমার ৫০,০০০ ছিল, এখন দেখছি ১৩,০০০ হয়ে গেছে, এরকম। তো এই ফলোয়ার্সটা হঠাৎ করে কেন হচ্ছে, এর কিন্তু বিশেষ কিছু কারণ আছে, আর বেশ কিছু কারণ আছে। কারণ এই ভিডিওতে আপনাদের যে ফলোয়ার্স কমে যাওয়া আর না কমার অনেক রকম বিষয় আছে, যেগুলো আপনাকে লক্ষ্য করতে হবে। যদি আপনার হয় যে এমন হয়েছে যে আপনার ৫,০০০, ১০,০০০ বড় পরিমাণ ফলোয়ার্স ইনক্রিজ হয়েছে, তাহলে বুঝতে হবে এটা ফেসবুকে কোনো একটা বাগ কিংবা সিস্টেমের প্রবলেম, কোনো কিছু একটা, এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। কিন্তু দেখছেন যে ৫০০, ৭০০, ১,০০০ কমে গেছে, যেটা আপনি ইনক্রিজ দেখেছিলেন, সেটা কিন্তু অনেক সময় হয় কি, ফেসবুক ডিটেক্ট না করার কারণে কিন্তু আপনাকে এটা রিমুভ করে দেয়, মানে কাউন্টিং না দেখায়। আর রিসেন্টলি যদি আপনারা লক্ষ্য করেন, ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু এখন হিউজ পরিমাণ প্রবলেম চলতেছে, এবং আমি মনে করি যে সামনে কিন্তু আমরা এই জিনিস আরও কিছু দেখব। কারণ রিসেন্টলি আপনি জানেন ফেসবুক পেজ এবং প্রোফাইলের উপরে অনেক ধরনের ভায়োলেশন আসতেছে, কিন্তু আপনি লক্ষ্য করবেন বিভিন্ন রকম কারণবশত। কারণ ফেসবুকের কাছে রিপোর্ট করার পরে ফেসবুক কিন্তু তাদের এআই কিংবা বলতে পারেন যে অ্যালগোরিদম আছে, তাতে কিছু না কিছু আপগ্রেড ঘটিয়েছে। রিসেন্টলি আমি লক্ষ্য করতেছি অনেক ভাই বলতেছে, অনেক ভাই ব্রাদার বলতেছে পেজ কিংবা প্রোফাইল এমন অনেক রকম ভায়োলেশন দেখতেছে। আমার প্রোফাইলের আছে কি প্রোফাইল খুঁজে পাচ্ছি না, প্রোফাইল চেক করলে আইডিতে এই প্রবলেম হচ্ছে। আবার অনেকেই বলতেছেন ফলোয়ার্স ইনক্রিজ হচ্ছে। তো মূল আছে ফলোয়ার্স যদি ইনক্রিজ কিংবা ইনক্রিজে প্রবলেম হয়, এটা যদি বড় পরিমাণ হয় ৫,০০০, ১০,০০০, এটা নিয়ে টেনশনের কারণ নেই, এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। যদি আপনি লক্ষ্য করে থাকেন যে আপনার ১৪,০০০ ফলোয়ার্স ছিল, হঠাৎ করে দেখছেন ১০,০০০, 5,০০০ হয়ে গেছে, তাহলে টেনশন করবেন না, ওটা অটোমেটিকলি ফেসবুক যখনই এটা খেয়াল করতে হবে, আপগ্রেড হবে, তখন আবার ঠিক হয়ে যাবে। এটা নিয়ে টেনশনের কোনো কারণে। আরেকটা আছে, আপনি ফেসবুকের মধ্যে মিস ইউজ করলে আপনার ফলোয়ার্স ডাউন হয়ে যায়, বাড়তেছে না, বরঞ্চ আরও কমে যাচ্ছে। কারণ এখন কিন্তু বট দিয়ে আমরা যে ফলোয়ার্সগুলো বিভিন্ন রকম সাইট থেকে নিই, এই ফলোয়ার্সের কিন্তু কোনো ভূমিকা এখন নাই। যদি আপনার কন্টেন্ট, আপনার ভিডিও, আপনার ফটো দেখে কেউ যদি আপনার পেজ প্রোফাইল ফলো করে আসে, সেই ফলোয়ার্সকে অর্গানিক কিংবা রিয়েল বলা হয়। আর যেগুলো আমরা বিভিন্ন রকম সাইট থেকে নিই, এগুলো কিন্তু বট এক টাইপের, এগুলো কোনো কাজের না, বরঞ্চ আপনার আইডি প্রোফাইলের জন্য অনেক ক্ষতি। তো মূলত বিষয় এই টপিকসটা হচ্ছে এই, যে হঠাৎ করে কেন ফলোয়ার্স কমে যাচ্ছে। হঠাৎ করে ফলোয়ার্স কমে যাওয়া তো কোনো ব্যাপারই না, এর থেকে বড় প্রবলেম হচ্ছে আপনার আইডিতে কিন্তু বিভিন্ন রকম ভায়োলেশন আসতে পারে। তো মূল এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে ফলোয়ার্স কমে যাওয়ার মূল কারণ। এখন আপনারা রিসেন্টলি জানেন যে আমাদের বিভিন্ন রকম সমস্যা চলতেছে, যার কারণে কিন্তু অনেক আইডি, অনেক প্রোফাইল দিয়ে অনেক পোস্ট হচ্ছে, ইত্যাদি হচ্ছে। তো এইগুলো ইফেক্ট কিন্তু ওইসব প্রোফাইলগুলো বেশি দেখা যাচ্ছে। এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে ছোটো কিছু প্রোফাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট প্রচুর পরিমাণ আসতো, সেখানে আসতেছে না, অনেক রকম প্রবলেম হচ্ছে। তো আমি বলবো যে যদি হঠাৎ করে আপনি দেখেন ৫, ১০, ৫০,০০০ ফলোয়ার্স কমে যাচ্ছে, তো আপনারা অপেক্ষা করবেন, আর এর নিয়ে কোনো স্টেপ গ্রহণ করবেন না, কারণ এটা একটা বাগ, এটা প্রবলেম ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যদি দেখেন যে আপনার ১০০, ২০০ কিংবা আপনার ফলোয়ার্স বাড়তেছে না, আপনি রেগুলারভাবে অ্যাক্টিভ থাকবেন, ফেসবুকের গাইডলাইন্স মেনে আপনি রেগুলারভাবে কাজ করবেন, অটোমেটিকলি এটা ঠিক হয়ে যাবে। মূল বিষয় হচ্ছে কি, রিসেন্টলি কিন্তু আপনারা অপেক্ষা করেন যে সামনে কিন্তু ফেসবুকের মধ্যে অনেক প্রবলেম আমরা ফেস করব, দেখতে পারবো। কারণ এই বিষয়ের উপরে কিন্তু প্রতিনিয়তই ভিডিও আসবে যে ফেসবুকের নতুন নতুন প্রবলেম, যেগুলো আপনারা শোনেননি, জানেননি, দেখেননি, এমন কিছু আছে। কারণ আমরা 98% লোক কিন্তু ফেসবুকের যে গাইডলাইন আছে, সেগুলো কিন্তু আমরা কখনো পড়ি না, জানিও না, বুঝিও না। এই জন্য ভুলভাল অনেক কাজ হয়ে যায়, ফেসবুকের গাইডলাইন্সের উপরে চলে যায়, যার কারণে কিন্তু আমাদের প্রোফাইল পেজের উপরে অনেক ধরনের ভায়োলেশন চলে আসে। এবং পাশাপাশি এই ভায়োলেশনের একটা কিন্তু ইফেক্ট কিন্তু আপনার ফলোয়ার্স কমে যাওয়া। কারণ আপনি যখন ফেসবুকের নিয়মকানুন মেনে রেগুলারভাবে কাজ করবেন, যদিও বা আপনার কোনো বড় ধরনের ইফেক্ট আসে, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে, অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আপনি ফেসবুকের মধ্যে মিস ইউজ করেন, কোনোটা ভুল করেন, তো এর পানিশমেন্ট কিন্তু আপনার ফেসবুক দিবে, কারণ ফেসবুক ক্লিয়ার কাট তাদের গাইডলাইন্স বলে রেখেছে। তো এই ভিডিও বানানোর উদ্দেশ্য আছে, আমার এক ভাই কিংবা বেশ কিছু কমেন্ট দেখতেছে, ভাইয়া হঠাৎ করে ফলোয়ার্স কমে যাচ্ছে। যদি ফলোয়ার্সের পুরো মাত্রা যদি অনেক বেশি হয়, আপনি কোনো টেনশন করবেন না, রেগুলারভাবে কাজ করে যান, এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আর যদি বলেন না ফলোয়ার্স কমে যাচ্ছে, বরঞ্চ কমে যাচ্ছে 2 জন, 5 জন, 10 জনকে প্রতিনিয়ত কমে যাচ্ছে, তাহলে আপনি হয়তো কোনো না কোনো ফেসবুকের কোনো রকম স্প্যামিং করেছেন, কোনো
এক ধরনের বলতে পারেন যে মিস ইউজ করেছেন। তো এটার জন্য আপনি সাপোর্ট ইনবক্স চেক করবেন যে আপনাকে কোনো অ্যালার্ট দেওয়া হয়েছে কিনা, কিংবা আপনার আইডি অ্যাকাউন্ট স্ট্যাটাসগুলো চেক করবেন যে ওখানে কোনো ভাইলেশন আছে কিনা। যদি থাকে এগুলো সমাধান করে নেবেন, এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। ফলোয়ার্স কমা বাড়া এটা কোনো টেনশনও করার কারণ না, কিন্তু যদি বড় পরিমাণ হয় তাহলে আপনি অপেক্ষা করবেন, কোনো কিছু করার দরকার নেই, অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আশা করি ভিডিও আপনাদের কাছে হেল্পফুল মনে হবে। আর ফেসবুকের মধ্যে রিসেন্টলি একটা কথা বলে রাখবো, ফেসবুকের মধ্যে কিন্তু খুব বি কেয়ারফুল, খুব সুন্দরভাবে আপনাকে কাজ করতে হবে, কারণ সামনে কিন্তু অপেক্ষা করতেছে অনেক ধরনের ভাইলেশন, এমনকি আইডি পেজ সাসপেন্ডের। এই জন্য আমার অনুরোধ থাকবে অবশ্যই ফেসবুকের মধ্যে খুব সুন্দরভাবে মেনে জেনে ফেসবুকের যে নিয়মকানুন আছে এগুলো মেনে কাজ করার চেষ্টা করবেন, কারণ এমন এমন ভাইলেশন আসতেছে যেটাতে আপনার আইডি উড়ে যেতে পারে, পেজ উড়ে যেতে পারে, এমনকি আর্নিং লাইফ টাইম বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য বি কেয়ারফুল, খুব সুন্দরভাবে কাজ করবেন। আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং এই মুহূর্তে ফেসবুকের মধ্যে আপনি কী প্রবলেমে আছেন অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।